ধুলাই থেকে বাঁচতে মাঠে নামবে টাইগাররা। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। এদিকে ইতিমধ্যেই সিরিজ জিতে আত্মবিশ্বাসী আফগানিস্তান, তাই আগামীকালও জয় চায় তারা। অধিনায়ক হবার পর থেকে এক বছরে মাত্র এক জয় পাওয়া মেহেদী হাসান মিরাজের ভাগ্য পরিবর্তন হবে কি দেশে ফেরার আগে? সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল হোয়াইট ওয়াশ এড়াতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আগের দুই ম্যাচ খেলে দুই ম্যাচে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে হেরেছে দল, দ্বিতীয় ম্যাচে 191 রানের টার্গেটও টপকাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল, করেছিল মাত্র 109 রান। সেক্ষেত্রে এই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে দুটি কারণে। এক, বিশ্বকাপ খেলার জন্য, অন্যদিকে এই ম্যাচের গুরুত্ব রয়েছে হোয়াইট ওয়াশ এড়িয়ে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার জন্য। কেননা 18 তারিখ থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল, আর তার আগে অন্তত একটি ওডিআই ম্যাচ জিতে আসতে পারলেও আত্মবিশ্বাস ফিরে পেতে পারে মিরাজের দল। সেক্ষেত্রে একাদশেও বড় ভূমিকা রাখতে পারে, তবে একাদশে খুব বেশি পরিবর্তনের জায়গা নেই। বিশেষ করে গত ম্যাচে বোলিংরা ছিল দুর্দান্ত, তাই বোলাররা এই ম্যাচেও একই রকম থাকছে তা অনেকটা নিশ্চিত। তবে পরিবর্তন আসতে পারে ব্যাটিং লাইন আপে। শুরুতে একটি পরিবর্তন আনা হতে পারে এই ম্যাচে। সেক্ষেত্রে নাইম শেখকে ওপেনিং এ রাখা হতে পারে, তানজিদ হাসান তামিমকে বসিয়ে। সাইফ হাসান ইনিংস বড় করতে না পারলেও ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করছেন, অন্তত মারকুটে ভূমিকায় থাকার চেষ্টা করছেন। দুই ম্যাচেই অন্তত 20+ রান করেছেন, তবে তামিম ফিরেছেন শুরুতেই দুই ম্যাচেই। তাই তানজিদ হাসান তামিমকে বসিয়ে এই ম্যাচে নাইম শেখকে একাদশের সুযোগ দেওয়া হতে পারে, আর তার সাথে ওপেনার হিসেবে থাকবেন সাইফ হাসান। নাজমুল হোসেন শান্তর সময়টা ভালো কাটছে না। দুর্দান্ত ফর্মে থাকা এই সাবেক ক্যাপ্টেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকে খুব একটা ভালো সময় কাটছে না তার। তবে এই ম্যাচেও তাকে আরো একবার সুযোগ দিবে টিম ম্যানেজমেন্ট। অন ডাউনে খেলবেন